থাকা তার বাড়ি ছেড়ে যাওয়া সবাই দেখতে পায়, কিন্তু ওই বাড়িতে থেকেই বৌমার প্রতিদিন অপমানিত হওয়া, ভেতরে ভেতরে ভেঙে পড়া, বাপের বাড়ির বিরুদ্ধে কটূক্তি শোনা, সেটা কিন্তু কেউ দেখতে পায় না। কি তাই না বোনেরা? কথাটা কিন্তু তেতো হলেও সত্যি, এটা একেবারে বাস্তব সত্যি কথা, এটা হাজার হাজার মেয়ের অন্তরের কথা। একদিন প্রেম বলল মৃত্যুকে, আমাকে তো সবাই চায়, কিন্তু তোমাকে সকলে ঘৃণা করে কেন? তখন মৃত্যু বলল যে তুমি তো একটা ছল মাত্র, আর আমি সত্য। তাই এই কথাটা মাথায় রেখে জীবনযাপন করো বন্ধুরা, দেখবে ভালো থাকবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমার পুরো ভিডিওতে তোমাদেরকে সকলকে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আর দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে আমি পর্দাটা তুললাম। আজকেও বাবা কিন্তু এখনও ওঠেনি, তার জন্য আমি কিন্তু ঘরের পর্দাটা তুলে তারপর দেখো ছড়া মাদুলি দিয়ে নিলাম, আর তারপর শাঁখটা বাজিয়ে দিয়ে বাসি ঘরটা ঝাঁট দিলাম, আর এখন কিন্তু ঘরটা লেপে নিচ্ছি। আজকে এই সম্মুখ দরটা লেপেছি কিন্তু, আর তার আগের দিকটাও কিন্তু ধান বস্তা রাখা রয়েছে, তো তার জন্য ওই দিকটা লেপে নিচ্ছি। তো সরি বন্ধুরা, ওটা ধান বস্তা নয়, আমাদের কুঁড়োর বস্তা। তো ধান ছিল ওখানে, তাই আমি ধান বস্তাই বলে ফেলেছি। তো তারপর দেখো বন্ধুরা, দিকে আমি ঘর লেপছি, আর টিকু কিন্তু আমার আশেপাশেই রয়েছে। ও কিন্তু আমার পেছনে পেছনে ঘুরঘুর করছে। ও ভাবছে আমার লাতা বালতিতে গোবর জল আর জল ছাড়া আর কিছুই নেই, গোবর জল মাটি। তো ও ভাবছে আমার লাতা বালতিতে নিশ্চয়ই কোনো খাবার রয়েছে। আর ও কিন্তু এই কদিন কোথাও যাচ্ছে না, আমাদের বাড়িতেই কিন্তু রয়েছে। আর ও প্রায় কি করে বলতো, আমাদের 3-4টে বাড়ি রয়েছে, ও তার বাড়ি কিন্তু ঘুরে ঘুরে খায়। আর যার বাড়িতে একবার ওর খাওয়া পছন্দ হয়ে যাবে, সেখানে কিন্তু 3-4 দিন মোটামুটি ও কাটিয়েই আসবে। তো আমাদের বাড়িতে কিন্তু এখনও রয়েছে ও। তো থাক, ভালো বাচ্চা মানুষ আছে তো কিছু না, ও তো একটা বাচ্চাই বলো। তো দেখো আমি লাতারা দিয়ে গেলাম, আর ও চলে এসছে, এমনভাবে পাটা চাটছে যেন কিছু না কিছু খাচ্ছে। আমি এখানে লাতা দিয়ে গেছি যেন কিছু ওর জন্য খাবার ফেলে গেছি, ও খাচ্ছে। ওর যেই এই আর্টগুলো দেখতে না খুব কিন্তু ভালো লাগে, জানো তো ও বন্ধুরা। এই যে হালকা ঝিমঝিম করে এক পশলা বৃষ্টি হয়ে গেল কালকে, তো ভাবলাম কি কালকে বাবার বাড়ি একটু গেছিলাম, তো ওদের বাড়িতে খেতে ডেকেছিল তার জন্য। তো দেখো ওখান থেকেই আমি কিছু চারা এনেছি, তো পুদিনা পাতার চারা। তো আমার বাবার বাড়িতে নেই, কিন্তু আর পাশের বাড়িতে ছিল, তো তার বাড়ি থেকে কিন্তু একটু পুদিনা পাতার চারা এনেছি। তো দেখো পুদিনা পাতা, তার সঙ্গে না ওই দোপাটি ফুলের চারা, এগুলোকে না আমরা হরগৌরী ফুল বলে থাকি। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর হয় ফুলগুলো। এটা একটা দু ধরনের হয়, টিকি হয়, থবা হয়। এটা মনে হচ্ছে থবাটাই হবে। তো দেখো পুদিনা পাতা কিন্তু আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম, ভাবছিলাম লাগাবো লাগাবো, পুদিনা পাতার গাছটা কোথাও কিন্তু পাচ্ছিলাম না চারাটা। তো আমার কাকিমা এটা জোগাড় করে এনে দিল পাশের বাড়ির ঘর থেকে, বাবার বাড়ির পাশের বাড়ি থেকে। তারপর দেখো পুদিনা পাতা ছিল, আরও আমি এখান থেকে কিছু কালেক্ট করলাম। ওই যে থালকুনি পাতা রয়েছে, আরও কিছু থালকুনি পাতা, আর ওই যে ধন্বন্তরির গাছ, আয়াপানের পাতা, তো এগুলোকে আমরা আয়াপান বলি। ওই যে দেখো সব কিছুই কিন্তু জোগাড় করে আমি লাগাবো এই যে ট্যাপের কাছটাতে, এই যে কলপাটটা রয়েছে না আমাদের, যেখানে থালকুনি কিছু লাগিয়েছিলাম, ওইখানটাতে আবার কিছু এই চারাগুলো বসাবো। তো বর্ষায় যে চলেই আসছে, তো এখন বসিয়ে দিলে বর্ষাতে খুব ভালোভাবে এগুলো চেরগুলো লেগে যাবে আর কি, শিকড়গুলো। এখন দেখো বন্ধুরা, আমার যে একটা ছোট্ট মতো কোদাল রয়েছে না, ওই কোদালটা দিয়ে আমি এই জায়গাটাকে না খুবসে নিচ্ছি। তারপরে কিন্তু এই চারাগুলোকে বসিয়ে দেবো এইখানটাতে। তো এই ছোট্ট কোদালটা আমার খুবই উপকারী, জানো তো, এটা আগে থেকেই ছিল। তো এটাতে আমি ভালো করে খুবসতে পারি। তো ওই বড় বড় কোদালগুলো একটু ভারী হয়, তো ওটা তুলতে কিন্তু একটু কষ্টই হয়, তবুও ওটা যখন তখন ব্যবহার করি। দেখো বন্ধুরা, খুবসোনা আমার হয়ে গেছে। এখন দেখো এই চারাগুলো বসিয়ে নেব। আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছ, এই চারাগুলোই হচ্ছে আয়াপানের পাতা। এগুলো না খুব পেট ঠান্ডা করে, জানো তো। এইগুলো চটকে খেতে পারলে
মানে চটকে চিনি দিয়ে নুন দিয়ে মানে শরবত করে যদি খাও, তাহলে না এই যে আমাশয় টাইপের যখন হয় না আমাদের একটু মানে পাতলা পায়খানা হয় যখন যার, তো এটা শুনতে খারাপ লাগলেও তো এটা কিন্তু মানে ওষুধের অনেক কাজ করে জানো তো। এই শরবত কিন্তু দুবেলা করে খেতে পারলে খুব ভালো উপকার দেয় জানো তো। আর এমনিতেই পেট ঠান্ডা করে, মানে সবাই কিন্তু এই শরবতটা খেতে পারে, বাচ্চা থেকে বুড়ো সবাই। তো দেখো বন্ধুরা, আয়াপানটা আমার প্রায় লাগানো হয়ে গেল, আর এখন না পুদিনা গাছগুলো লাগাবো। তো দেখো এই প্যাকেটটাতে রয়েছে ওই দোপাটি ফুলের চারা আর রয়েছে পুদিনা পাতার চারা। তো পুদিনা পাতা চারাটা লাগিয়ে দেবো। তো আমি অনেক দেখেছি যে পুদিনা পাতা দিয়ে শরবত হয়, তো অনেক কিছু কাজেও পুদিনা পাতা চারটাটে লাগে। তো দেখো আমি না অনেক এটাকে কালেক্ট করার চেষ্টা করেছি, মানে খোঁজ নিয়েছি কার বাড়িতে রয়েছে, কোথা থেকে পাওয়া যায়। তো আজকের কথা নয়, এটা প্রায় 4-5 বছর থেকে কী বলতো কিনে হয়তো বাজার থেকে পাওয়া যেত, কিন্তু কোথাও থেকে একটা ডালা এনে মানে একটু চারা এনে পুঁতলেই তো আবার নতুন করে গজিয়ে যাবে। তার জন্য অতটাও বেশি আমাদের ঘরের কাজে লাগে না বলে, সাংসারিক কাজে অতটা ব্যবহৃত হয় না বলে আমি মানে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আমার মানে চেষ্টা ছিল যে কোথাও থেকে পেলে কিন্তু কালেক্ট করে নেব। তো আজকে সেটা পেয়েই গেলাম, তো তার জন্য দেখো চারাটা বসিয়ে ফেলছি। আর এটা থাকলে বাড়িতে আমার না সব রকমের গাছ রাখতে ভালো লাগে, যেমন উপকারী মানে সব কিছুই গাছ যেন যেটা উপকার দেয়, আর ফুলের গাছ তো ভালোই লাগে। তো বেশি পরিচর্যা করতে পারি না বলে, আর যেটা আমার হাতের কাছে পাওয়া যায় সেটা আমি কারো বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে এসে লাগিয়ে দিই কিন্তু। তো দেখো, আর বেশি পরিচর্যা করতে গেলে মানে বেশি শখ বাড়াতে গেলে তো বেশি টাকা খরচ করতেই হবে, আর সেরকম সামর্থ্য এই মুহূর্তে এখন আমাদের নেই। তো যখন হবে নিশ্চয়ই অনেক অনেক ফুল গাছ লাগাবো। তো অনেক অনেক ফুল গাছের শখ আমার কিন্তু রয়েইছে। তো তো মানে সেগুলো এখন পূরণ করার মতো সাধ্য কিন্তু আমার এখন নেই। তো যেগুলো পাই বাড়ির আশেপাশে যেখান থেকে কালেক্ট করতে পারি কম পয়সায়, তো সেগুলো কিন্তু আমি কালেক্ট করে নিই অবশ্যই। আর এখানটায় দেখো খুঁজছি, কারণ এখানটাতে না একটা চারা বসাবো। তো দেখো চারাগুলো দেখে তোমরা চিনতে পারো কি না, এগুলোকে তোমরা আবার কেউ ধান গাছ ভেবে বসো না, কারণ ধান গাছ আমরা নিশ্চয়ই এখানে লাগাবো না। আমাদের এই যে মাঠে খেতে অনেক কিন্তু ধান গাছ এমনিতেই গজিয়ে উঠেছে। এই যে এখনও কিন্তু বৃষ্টির জল পেয়ে ধান পড়েছিল, যে সেই ধানের পোয়াগুলো কিন্তু উঠে গেছে। আমাদের খামার টামারে এমনিতেই কিন্তু ধানের পোয়া উঠে থাকে, পোয়া মানে চারা। তো নিশ্চয়ই আমরা ধান গাছ লাগাবো না। তো এটা না ধন্বন্তরি গাছ, যারা চেনো তারা কিন্তু চিনে ফেলবে, যারা চেনো না তারা কিন্তু চিনতে পারবে না। তো আমিও প্রথমে কিন্তু কনফিউজ হয়ে যেতাম যে এটা কী গাছ, তো ধান গাছই ভাবতাম। কিন্তু ধান গাছ এমনভাবে কেউ লাগাবে না বস্তাতে করে। তো জায়গা বাড়িতে কিন্তু জায়গাতে বস্তাতে করে একটা মানে লাগাচ্ছে, আর ওখানে মানে কম লাগিয়েছিল কিন্তু অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে। তো দেখো এখানটা থেকে আমি লাগিয়ে দেব। তো এই গাছগুলো না এটাও খুব উপকারী, আর এর পাতাগুলোর সেন্ট মানে জাস্ট মানে আমার দারুণ লাগে। এই সেন্টটা ঠিক কেমন জানো তো, মানে এটা যদি চাতে ফেলে খাও, চায়ে দিয়ে দাও, তো আদা লাগবে না তোমার বা এলাচ কিছুই লাগবে না, কিন্তু এটা কিন্তু টেস্টটা খুব ভালো বাড়ায়। আর মানে এর জন্যই কিন্তু ব্যবহৃত হয় না এটা কিন্তু যখন মানে কারোর এই যে আমাশয় পেট খারাপ এইসব হয় না, তো তোমরা বললে আয়াপান, তো আমি বললাম আমাশয়ের জন্য। তো আমাশয়ের জন্য আয়াপান যেমন উপকারী, তো এটা কিন্তু আর তার থেকে দ্বিগুণ উপকারী। তো এটা শরবতটা খেলে তোমার পেটটা কিন্তু পরিষ্কার থাকবে, ভালো থাকবে, পেটের রোগ কিন্তু বেশি একটা হবে না, বুঝলে না। তো মাঝে মাঝে এর শরবতটা খাওয়া ভালো। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চারাগুলো বসিয়ে দিয়ে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। দেখলে তো তোমরা দেখতেই পেলে যে ভাতটা আমার হয়ে গেল। আর এখন দেখো তরকারিগুলো, এই যে পটল ভাজা হয়েছে আর হয়েছে মাংসের ঝোল। তো এইগুলো দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া হবে। তো বড়মশাই কাল ডিউটি চলে যাবে, তার জন্য একটু মাংস এনেছিল। তো মাংসটা আজকে পিষিয়ে কিনে দিয়েছে। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা হবে। দেখো বন্ধুরা, এখন আমি উনুনটা লেপে নিচ্ছি। আর উনুন লেপার পরে তোমাদেরকে উনুনের ভেতরটা দেখাবো কেমন আগুনটা রয়েছে। এই যে দেখো উনুনের ভেতরটা কেমন দকদকে আগুন, আর এতে না আমি দুধ বসাবো। তো বাবার বাড়ি থেকে তো খুব ভোর ভোরই ফিরেছিলাম, তো তারপর তাদের মানে গায়ে দুধ রয়েছে, তো দিয়েছিল আমাদেরকে, মানে রোজই প্রায় বাবা এসে দিয়ে যায়, তো তাও মানে আমরা যখন গেছি আমাদেরকে দিয়ে দিয়েছে। তো দেখো এই যে ডেকচিতে করে মানে একটা ক্যানে করে দেখো ওই যে উনুনের ভেতর কিন্তু আমি রেখে দেবো। একটু মানে খুঁটিয়ে নিতে হবে, একটু মানে বেশি একটু ডিপ করে ক্যানটা রেখে দিলেই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে মানে
মানে ইয়ে হয়ে যাবে, ফুটে যাবে। আর কি মিষ্টি লাগে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে এই যে দেখো, ঘুম থেকে উঠে দেখি বাবা গাছ থেকে কিন্তু সব আমগুলো পেড়ে নিচ্ছে। কেন বলো তো পেড়ে নিচ্ছে? এই যে হনুমান এসেছে, হনুমান কিন্তু সব আম খেয়ে ফেলছে। তা বাদেও ওই যে কাঠবেড়ালি রয়েছে, বাদুড় রয়েছে, একটু অল্প পাকতে শুরু করেছে এমনিতেই, মানে অল্প অল্প পাকছে না পাকছে ওরা তো বেশি বুঝতে পারবে ভালো, আমরা তো বুঝতে পারবো না। গাছের তো আমরা সবসময় দেখি না উঠে যে কেমন পেকেছে আমগুলো, তো ওরা বুঝতে পেরেই কিন্তু খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই কটাই আম হয়েছে গাছে, যদি খেয়ে ফেলে দেয় তাহলে আমরা কি খাবো? তো বাবা এগুলোকে তুলে নিয়ে, মানে গাছ থেকে তুলে নিয়ে চলে আসবে বাড়িতে। তো ওগুলোকে ওষুধ দিলে কিন্তু পেকে যাবে। জানি ওষুধের মানে দেওয়া জিনিস খাওয়া ভালো নয়, গাছে পাকা জিনিসের যেটুকু মানে মূল্য থাকে, কিন্তু ওষুধ দেওয়া তো সে আর মূল্য থাকে না। তো কী করা যাবে বলো? গাছের আম সেগুলো যদি না আমরা খেতে পাই, তো দোকান থেকে বাজার থেকে সে আম তো মানে ধরো সারা বছরই পাওয়া যায়, তেমন একটা সব সময় পাওয়া যায়। তো এ আম আর সে আম তুলনা করলে কি হবে বলো? তার জন্যই পেরে নিই। সন্ধ্যাবেলায় দেখো বড়মশাই কিছু বাজার এনেছিল, ওই যে বিস্কুট, বাতাসা, চিনি, খেসারির ডাল এইসব। তো ওইগুলো একটু তুলে রেখে দিয়ে এই যে দেখো এখন আটা মাখতে বসেছি। আজকে রাত্রে রুটি খাওয়া হবে, তার জন্য একটু মানে বেশি করে চিনি দিলাম আর একটু নুন দিয়ে দেখো অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেবো ভালো করে। তো তারপরে মা বেলে দেবে আর আমি ভেজে নেবো। তো আমরা তো উনুনেই রুটি ভাজি। আর আজকে কিন্তু রুটি খাওয়ার জন্য কোনো তরকারি রান্না করব না, কারণ কি বলো তো, ওই যে দুপুরে হয়েছিল মাংস, তার একটু তুলে আমি রেখে দিয়েছি। তো খুব অল্প পরিমাণে রেখেছি, তো যেটুকু রেখেছি আমাদের যাওয়ার জন্য আর কিন্তু একটু একটু করে হয়ে যাবে। দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়ে আমি তাওয়াটা দিয়ে দিয়েছি। আর তাওয়াটা আমার কিন্তু ধোয়াই থাকে, তবুও না আমি রুটি করার আগে সব সময় একটু জল দিয়ে মুছে নিই। তো এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে। তো তারপরে দেখো মা একটা একটা করে রুটি বেলে দিচ্ছি, আমি একটা একটা করে তাওয়াতে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমি না একসঙ্গেই 4-5টা রুটিকে একসঙ্গে ভেজে নিই, তারপরে কিন্তু উনুনে সেঁকে নিই। তো কাঠ জ্বালানিতে এটা রুটিটা করলে ভালো হয়। তো সেঁকা রুটি কিন্তু খেতে মানে পেটের পক্ষেও ভালো, আর মানে খেতেও ভালো হয়, খুব সুন্দর দুখোল হয়ে কিন্তু ফুলে যায় ফুটবলের মতো। আর দেখো বন্ধুরা, সব রুটিগুলোই কিন্তু আমার কি সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো। এই দুখুলো রুটিগুলো মানে ফোলা রুটিগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর রাতের খাবারটা আমরা এই রুটি আর মাংস দিয়ে সেরেছিলাম কিন্তু। আর ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো।